কেজি ওজন হয়। এটা 3.5 থেকে 4 কেজি ওজন হবে। এই সে G3 মাছ। G3 মাছ, সে G3 মানে এটা কি রুই মাছ? রুই মাছ, রুই মাছ G3। আচ্ছা, G3 এর বৈশিষ্ট্যটা কি? G3 বৈশিষ্ট্য, এই মাছটা আমরা অনলি যশোরে আমরা 2-3টে হাজারি করেছি বর্তমানে। আচ্ছা, 3টে হাজারি করে অল্প কিছু করা হয়েছে। যে যদি বৈশিষ্ট্য আপনার এটা হচ্ছে, যদি 1 বছর রাখা হয়, 1 বছরে মাছের ওজন হবে 7 থেকে 8 কেজি ওজন। 1 বছরে? জি, এটা মাছটা সম্পূর্ণ হচ্ছে বাইরের থেকে ভিয়েতনামতে আসা মাছটা। এই মাছটা জি, G3 রুই মাছ। G3 রুই মাছ। আচ্ছা, G3 রুই মাছ। এটাকে কি বলবো আমরা, ধানি বলবো না পোনা বলবো? এটা আপনার পোনা বলতে পারছেন, ঠিক আছে? এটা তো বেশ বড়ই মনে হচ্ছে। এটা পোনা বলতে পারবেন, ঠিক আছে? G3। এটা কি বড় হলে কালার কেমন আসবে? এই যে কালার হবে শুরু হচ্ছে আপনার এই যে পুরো সোনালী কালার, যেটা দেখছেন না? হ্যাঁ। এই যে মাছটা দেখেন, G3 মাছটা। আচ্ছা, এটা যে G3, এটা কি বোঝার কোনো উপায় হ্যাঁ, আছে? সে বোঝার উপায় তো অবশ্যই দেখানোর জন্য তো আমরা তুলছিলাম মাছটা। আচ্ছা, এইটা মাছটা একটু আলোতে দেখলে আপনি বুঝতে পারেন। মাছটা দেখেন, এই যে রুই মাছটা কিছুটা গ্লাস কাপের মতো কিন্তু দেখতে লাগছে। আচ্ছা, দেখেন হ্যাঁ। রুই মাছটা উপরে রুই মাছটা দেখাচ্ছে, এটা G3 মাছ, কিছুটা গ্লাস কাপের মতো বৈশিষ্ট্য, এবং মাথা সুচড়া হবে, মাথা সুচালো। সুচালো হবে। আচ্ছা, ঠিক আছে, এটা আপনার যে শোল মাছের মতো দেখাবে মাছটা, যত বড় হবে। আচ্ছা, শোল মাছের মতো দেখাবে। এটা হচ্ছে G3 বলে। এইটার মাছের একটা মাছের মূল্য বর্তমানে আপনার 2 টাকা পিস। 2 টাকা পিস। আচ্ছা, দাম একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, দামে কিন্তু আপনার খাদ্য কম লাগবে, খরচ কম। খরচ কম, মানে দ্রুত এটা মানে হারভেস্ট হবে। একটা প্রকৃতির রুই মাছ হ্যাঁ। আপনার কেজিতে হচ্ছে 1 কেজি মাছ আনতে গেলে আপনার 6 মাস সময় লাগে, আর এটা 6 মাসে আপনার 2.5 থেকে 3 কেজি ওজন হবে। তার মানে অল্প সময় গ্রোথ বেশি হচ্ছে, গ্রোথ বেশি, তাতে করে আমার ওয়েট বেশি, খাবার খরচ কম হচ্ছে। এবং মনে করেন আমার যে মাছটা আমরা 6 মাসে হচ্ছে 1 কেজি, সেই মাছটা আমার 6 মাসে হচ্ছে 3 কেজি, তাহলে আপনার 3 গুণ বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপর মাছের দামও আপনি বেশি পাচ্ছেন। এটা 3 কেজি ওজন রুই মাছ বাজার সর্বনিম্ন 400 থেকে 500 টাকা কেজি হয়। আচ্ছা, আর একটা 1 কেজি ওজন রুই মাছ 200 থেকে 250 টাকা কেজি হয়। জি জি। তাহলে আপনি মানে বিক্রি করতে সময় আপনি দামটা বেশি পাচ্ছেন। আচ্ছা, এটা এখন বর্তমানে কত ভাঙা আছে? এটা আপনার এই মাছটা আপনার কেজিতে ভাঙবে হচ্ছে 4000। 4000? জি। আচ্ছা, এটা কিভাবে দাম নিচ্ছেন? এটা আপনার বর্তমানে মাছটা বিক্রয় করতেছে আপনার 2 টাকা পিস। 2 টাকা পিস? এবং আচ্ছা, 4000, তার মানে 8000 টাকা কেজি। জি, কেজি না, এটা পিস হিসেবে, পিস হিসেবে গুনে দেওয়া হয়, পিস হিসেবে গুনে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। আর এই মাছটা আপনার ছোটো মাছও আছে, যেটা ধানিপোনা বলা হয়। এটা এর ছোট ছোটো যেটা ধানিপোনা বলা হয়, সেটা আপনার 2 থেকে 2.5 কেজিতে লাখ হবে। আচ্ছা, 2 থেকে 2.5 কেজিতে লাখ হবে। এই মাছটা আপনার মনে করেন হচ্ছে লাখ বিক্রয় করে আমরা 25,000 টাকা লাখ। 25,000 টাকা লাখ। আচ্ছা, যেটা ধানি মাছ 2 থেকে 2.5 কেজি, যত বড় হবে মাছের দামটা তত বেশি হবে। কই মাছ, এটা হলো কই মাছ। কই মাছ, কি কই? এটা কি ওই যে একটা ভিয়েতনামি কই আছে আর একটা দেশি কই? এটা তো আপনার দেশি কই। এটা দেশি? জি, এটা দেশি কই। আচ্ছা, এই মাছটা আপনি যদি মনে করেন হচ্ছে 3 মাস থেকে 4 মাস রাখেন, তবে কেজিতে আপনার 15 থেকে 20 টাকা কেজি আসবে দেশি কইটা। আর ভিয়েতনামের কইটা আসে হচ্ছে আপনার 3 মাসে হ্যাঁ, 10টা থেকে 12টা। ওটা একটু গ্রোথ বেশি। গ্রোথ বেশি ভিয়েতনামের, কিন্তু আচ্ছা, বাজার মূল্য আবার দেশি কইয়ের দামটা বেশি, ভিয়েতনামের কইটার দাম খুবই কম। ভিয়েতনামের কই দাম কম? জি, বাজার এটার দাম বেশি। এটার দাম বেশি। আচ্ছা আচ্ছা, কারণ এটা আপনার 1 কেজি মাছ যখন বাজারতে আপনি কিনতে দেবেন, দেশি কই সর্বনিম্ন 500 থেকে 600 টাকা কেজি নেবে। আচ্ছা, আর আপনি হচ্ছে 1 কেজি ভিয়েতনামের কই কিনবেন 180 থেকে 90 টাকা কেজি। আচ্ছা, তাহলে যে আপনার খাদ্য একই লাগতেছে, কিন্তু আমি বাজার মূল্যতে হচ্ছে মনে অনেক কম পেয়ে যাচ্ছে পার্টিরা। আচ্ছা, বাজার মূল্যটা এটা বেশি। এটা কিভাবে বিক্রি করতেছে? এটা আপনার পিস হিসেবে। এটা পিস হিসেবে? হ্যাঁ, এই মাছটা আপনার কেজিতে ভাঙতে যাচ্ছে 25 থেকে 2600। কেজিতে 25 থেকে 2600 ভাঙছে। আচ্ছা, কত করে এটা? এটা আপনার হচ্ছে বিক্রয় করতে যাচ্ছে আপনার 70 পয়সা পিস, মানে 700 টাকা হাজার। 700 টাকা হাজার। আচ্ছা আচ্ছা, 700 টাকা। আর এই আপনি আবার এই কয়েরই কই আছে ভিয়েত কই, যেটা হ্যাঁ, যেটা কেজিতে 3000 ভাঙছে, ওই কইটার দাম অনলি 400 টাকা হাজার। আচ্ছা, অনলি 400 টাকা হাজার। ভিয়েতনামের কই মাছটা দেশি কইটা নিলে 800 টাকা, 700 থেকে 800 টাকা হাজার পড়তেছে। আচ্ছা। আবার এবার আরেকটা জিনিস দেখেন, এই কই মাছে যে খাদ্য লাগতেছে, ভিয়েতনামের কই মাছে তার দ্বিগুণ খাদ্য লাগতেছে, কিন্তু আবার বাজার মূল্যতে কিন্তু দামও কিন্তু কম পাচ্ছে পার্টিরা। ওটার গ্রোথ বেশি। গ্রোথ বেশি। এটা যাচ্ছে আপনার 1000 মাছে 1 মণ মাছ আছে। 1000 মাছে আপনার 1 থেকে 1.5 মণ মাছ আছে। আর ভিয়েতনামের কইটা হচ্ছে 1000 মাছে 2.5 থেকে 3 মণ মাছ আছে ভিয়েতনামের কইটা। আর এটা হচ্ছে আপনার 1 থেকে 1.5 মণ। এটা যেমন গরুটা কম, মাছটা একটু কম আছে, কিন্তু বাজার মূল্যতে দামটা বেশি পাচ্ছেন। এটা হলো আপনার দেশি ট্যাংরা।
দেশি ট্যাংরা তো আমরা যতদূর জানি এটা খুব বেশি বড় হয় না। না, এটা খুবই আপনার 20-25 কেজি হবে 20-25 যদি 6 মাস রাখতে পারেন। 6 মাস রাখতে পারবেন। হ্যাঁ, আর যদি 4 মাস রাখেন জি। তাহলে আপনার মাছ আসবে হচ্ছে আপনার 35-40টা। 35-40। হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে বিক্রি করতেছেন? এটা আপনার পিস হিসেবে বিক্রি হয়ে যাচ্ছে। পিস কত করে? এটা পিস হচ্ছে আপনার 80 পয়সা পিস। 80 পয়সা পিস জি। দেশি ট্যাংরা। জি, দেশি ট্যাংরা 80 পয়সা পিস। সাইজ কতটুকু আছে? এটা সাইজ আপনার 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি সাইজ। জি। আচ্ছা, এটা কিসের ধানি? এটা আপনার দেশি মাগুরের ধানি। দেশি মাগুর। জি 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 জি। দেশি মাগুর এটা কিভাবে বিক্রি করতেছেন? এটা আপনার যে লাখ হিসেবে বিক্রয় করতেছে। লাখ হিসেবে? জি। লাখ কত করে? এটা লাখ 14,000 টাকা লাখ। 14,000 টাকা লাখ। 14,000 টাকা লাখ। দেশি মাগুর মাছ। দেশি মাগুর মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশি মাগুরের ধানি ছাড়া আর কি কি ধানি আছে আপনার? দেশি মাগুরের ধানি ছাড়া আমার হচ্ছে দেশি শিং মাছের ধানি আছে। হ্যাঁ। আপনার পাবদা মাছ আছে। আচ্ছা আপনার আছে রুই, মির্গে, বাটা, কাতলা, আচ্ছা, পাঙ্গাসের ধানি আছে? পাঙাশের ধানি আছে। পাঙ্গাসের ধানিগুলো কেমন রেটে বিক্রি? পাঙাশ হচ্ছে আপনার 15,000 টাকা লাখ। লাখ। এটা 5 কেজিতে লাখ হয়, 15,000 টাকা লাখ। 15,000 টাকা। এখন তো ডাল সিজন পড়ে গেছে, এই মুহূর্তে তো নাই। এখন এই মুহূর্তে নেই। এখন এই মুহূর্তে যে মাছটা পাবেন সেই মাছটা হচ্ছে আপনার কেজিতে আপনার আসবে হচ্ছে 3,000 মাছ। এখন জি, বর্তমানে? 1 কেজিতে 3,000। আচ্ছা এই মাছটা আপনার লাখ বিক্রয় করতে যাচ্ছে আপনার 40,000 টাকা লাখ, মানে 1 কেজিতে 3,000 পিস হবে। এখন আচ্ছা, আপনার নাম, প্রতিষ্ঠানের নামটা আর মোবাইল নাম্বারটা বলেন। আমার নাম মোহাম্মদ সেলিম হোসেন, আল্লাহদান ফিশ প্রকল্প। জি। মোবাইল নাম্বার 01934030928। 28। এটার ঠিকানাটা? যশোর চাষরা বাতে জি। আপনার যে তলে যে যে গ্যাসটা থাকে, এই গ্যাসটা উঠানোর জন্য হরাটা টানে। নিয়মিত 2 বার হরা টানতে, এটা সকালে একবার, বিকেলে একবার। পাঙ্গাসের ক্ষেত্রে? পাঙ্গাসের ক্ষেত্রে। আচ্ছা, পাঙ্গাসের ক্ষেত্রে এত গ্যাস হয় কেন? এতে গ্যাস, এটা খাদ্যের অধিক খায়। এটা আচ্ছা। খাদ্যের অধিক খায়, এটা অধিক মল ত্যাগ করে। পাঙ্গাসটা? জি। যার কারণে এটা নিয়মিত আপনার হরা টানতে হরা হয়। টানতে হয়। কারণ হরা টানলে কি হয়, তো ওই যে মলটা যদি ত্যাগ করে না, যে হরা টানলে ওই তলেতে একটা পোকা আসছে, যেটা বলে আটিমা পোকা বলে। আচ্ছা। আটিমা পোকা। জি। ওই পোকাটা কাদার থেকে উপরে উঠে আসে, ওই মাছটা, ওই পাঙাশে ওই পোকাটা আবার খেয়ে নিতে পারে। খেয়ে নিতে পারে পাশাপাশি? ওরা যে মলটা ত্যাগ করে, ওতে একটা পোকা তৈরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ওদের মলটা নষ্ট হয় না। জি। যদি মনে করেন ওই যে হরাটা না টানা হয়, তাহলে ওই মলটা নষ্ট হয়ে পুকুর গ্যাস হয়ে যাবে, মাছ মারা যাবে। যার জন্য হরাটা টানলে ওই মলটা আবার রিপেয়ারিং হয়ে যায়। এটা একটা রিপেয়ারিং। ওই আপনার ওইটাতে একটা পোকা তৈরি হয়ে যায়। পোকাটা পাঙাশে যখন আপনি হরা টানবে, দেখবেন মাছ সবসময় পিছন দিয়ে ঝাঁক দিয়ে ঘুরে বেড়াবে এবং ওই পোকাটা খাতে খাতে যাবে। খেতে খেতে যাবে। জি। তা আমরা যতটুকু জানি, ক্যাটফিশ জাতীয় মাছগুলো শীতকালে সাধারণত অনেক সময় বিভিন্ন ধরনের ক্ষত রোগ হয়। ভাইরাস লোক হয়। হ্যাঁ, ভাইরাস জনিত রোগ হয়। এটা আপনার ভালো কথা সেই বলছেন। ক্ষেত্রে শীতকালে এই যে ক্যাটফিশ জাতীয় মাছগুলো, এগুলোর মানে সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট হতে পারে? আপনারা কি পরামর্শ আপনি দেন? এত সময় পরে একটা খুব একটা ভালো একটা কথা বলছেন, যে কথাটা আসলেই বলা প্রয়োজন। যে শীতকালে আপনার দেশি মাগুর, জিয়েল, কই মাছ, হ্যাঁ। এই 3টে মাছে বেশি ভাইরাসটা আসে। জি। এই ক্যাটফিশ থেকে। কিন্তু এই ভাইরাসটা নিরসনের পদ্ধতিও আমাদের কাছে আছে, এর ওষুধও আমাদের কাছে আছে। আচ্ছা। এই ভাইরাস আপনার যাতে পুকুরে যেতে না লাগে, আপনার যখন একটা পুকুরে ভাইরাস লাগাতে দেখবেন কত রোগ শুরু হবে, শুধু আমার একটু ফোন করে জানাবেন, আমি একটা ওষুধ দেবো। সে ওষুধে আপনি ইনশাল্লাহ সে ভাইরাস আর থাকবে না। থাকবে না এই ক্ষত রোগগুলা? কত রোগ আর থাকবে না। আচ্ছা একটা ওষুধে আপনার 134টা রোগ, একটা ওষুধের ভিতরে 134টা রোগ নির্মূল করে। আচ্ছা আচ্ছা।